হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো দেখো, তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে ডাব্লিউবিপির যে রিজার্ভেশন পলিসি সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা ঝামেলা সৃষ্টি হয়ে রয়েছে, যেটা তোমাদের সিভিক নিয়ে কিন্তু মেন প্রবলেমটা হয়েছিল। তো অনেকেই কিন্তু শুনছিলে যে সেটা নিয়ে কিন্তু কেস করার কথা বা কিছু হচ্ছে বা হবে, এরকম কিছু অনেক কিছু শুনতে পাচ্ছিলে। তো ইতিমধ্যেই আজ কিন্তু আমি একটা বলতে পারো যে কপির কিছুটা অংশ পেয়েছি, এবং সেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে এটা আদৌ সত্যি কি সত্যি না। তো সেই সম্বন্ধে তো আমি আপডেট নিয়েছি, এবং তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে অ্যাকচুয়াল তোমাদের কি এই রিক্রুটমেন্টের উপর আবার কেস হয়েছে না হয়নি, আর যদি হয়ে থাকে তাহলে এর প্রভাব কী কী হতে পারে সম্পূর্ণ তোমাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই কিন্তু আমি একটা বলতে পারো একটা কপি তোমাদেরকে নিয়ে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কেস করা হয়েছে, ঠিক আছে। তো কেসে কী লেখা রয়েছে এবং সেই কেসের উপর বিস্তারিত তোমাদেরকে বলছি, এটা ঠিক না ভুল, ঠিক আছে। পিটিশনার দেখো, দেখতে পাচ্ছ এখানে যা ইংলিশে লেখা রয়েছে, পিটিশনার স্টেট দ্যাট দে আর দ্য পার্টিসিপেন্টস ইন দ্য সিলেকশন প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল in West Bengal Police. They are agreed by the illegal action of the respondent authorities by which reservation of post have been made for civic volunteer and village police. ঠিক আছে, বুঝতে পারছো এটা। এবং দ্বিতীয় পয়েন্টটা লেখা রয়েছে দেখো, পিটিশনার স্টেট দ্যাট বাই অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ডেট মার্চ 5, 2024, যেটা আমাদের রিক্রুটমেন্টের ডেট ছিল, সেই ডেটে কী হয়েছে, দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইট অ্যাপ্লিকেন্ট ফর এলিজিবল অ্যাপ্লিকেন্ট। মানে অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছি যে এরপরেও আরও পয়েন্ট ছিল, বাট আমি এইটুকু কপি পেয়েছি বলে তোমাদেরকে এইটুকু কপি আমি দেখাচ্ছি। তো এখানে বিস্তারিত তোমাদেরকে বলা হয়েছে যে পিটিশনার মানে যারা যারা কেসটা করেছে তারা এটা বলতে চেয়েছে যে এই যে সিভিকদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা একটা ইলিগালভাবে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তো এটাকে বন্ধ করার জন্য একটা কেস করা হয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা বলছি যে হ্যাঁ, এই যে কেসে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই রিয়েল কপি, ঠিক আছে, কোনো রকম ফেক কপি নয়, একদমই রিয়েল কপি, ঠিক আছে। তো কেস এটা করা হয়েছে, আমি অনেকদিন ধরে আমাদের গ্রুপে দেখছিলাম যে টাকা তোলার ব্যাপারটা ছিল, তো এই জিনিসটা ছিল, আমি দেখেছি। তো তোমাদেরকে একটা কথা বলেছি যে দেখো, এই যে কেসটা হয়েছে সেই কেসের উপর কিন্তু আমাদের রিক্রুটমেন্টের যে এক্সাম, সেই এক্সামে কিন্তু কোনো রকম প্রভাব পড়ছে না। এক্সাম জবে নেওয়ার দরকার ঠিক সেই সময় নেবে, নাহলে এই যে তোমাদের যে ওবিসি নিয়ে এত বড় একটা প্রবলেম, স্টেটের মধ্যে এত বড় প্রবলেম চলছে, তার জন্য কিন্তু এক্সাম বন্ধ হয়ে যেত, ঠিক আছে। তো এটা নিয়ে কেউ ঘাবড়িয়ে কোনো কথাই নেই যে তোমাদের এক্সাম বন্ধ হয়ে যাবে, কিছু এসব হবে না। বাট হ্যাঁ, যদি সত্যি এই কেসটা অনেক দিন ধরে চলে বা যদি এটা সুরাহা না হয় ঠিকঠাক, তাহলে রিক্রুটমেন্ট একটু লেন্দি হতে পারে, ঠিক আছে, এটা একটা কথা। তাছাড়া আর মানে তোমাদের যে পরীক্ষা ক্যান্সেল হবে বা কিছু এইসব কোনো চিন্তাভাবনা করো না, ঠিক আছে। আর বেশি প্যানিক করার কোনো দরকার নেই এগুলো নিয়ে, কারণ কেসটা করা হয়েছে, এবার দেখা যাক এর কী আসে না আসে, ঠিক আছে। এবং এর পরবর্তী আমি যদি কোনো রকম আপডেট পাই এখান থেকে কিছু, তো আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এবং কেসের এখনও পর্যন্ত নাম্বার মানে জেনারেট হয়নি, কেসটা এখন সবে ফাইল করা হয়েছে, ঠিক আছে। আমি যতটা জানতে পেরেছি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং যাদের যাদের প্রশ্ন ছিল যে এটা সত্যি না মিথ্যে, এটা হ্যাঁ একদমই কিন্তু রিয়েল কপি, ঠিক আছে। তো আশা করছি আপডেটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার তোমরা আমাকে জানিও যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। কমেন্ট সেকশনে তোমরা এসে জানাবে যে ঠিক করেছে না ভুল করেছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে, পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য।